মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার, না আজকে বৃহস্পতিবার, ভুলে যাই। তো বৃহস্পতিবার, তো আজকে অনেক সকালে উঠতে হয়েছে, কারণ ছেলে গেছে আজকে খেলতে গেছে অনেক সকালে। তখন ওই 6টা, মানে 5:30, 6টার ট্রেন, মানে ওকে বাড়ি থেকে 5:30টায় বেরিয়ে পড়তে হয়েছে। তো চলুন, আজকে ট্রায়াল দেখার পর তারপরে যেখানে গেছে ওখানে খেলার পর এসে দুপুরে খাওয়া দাওয়া সব কিছু। তার আগে যেটা জলখাবারে হাজব্যান্ড করেছি, রোজ এক রুটি করেছি, এখানে গরম গরম আলু ভেজেছি, আর এটা দুপুরেও করবো, করেছি পেঁয়াজিটা। এখন দুটো ভাজলাম, গরম গরম রুটি দিয়ে একটু খেয়ে নেবে, আর আমিও খেয়ে নেবো। চলুন, সকালটা এটা দিয়ে শুরু করলাম। কালকে রথযাত্রা উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা রইল আপনাদের সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার আগে সব কিছু করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো থাকতে হবে। ভালো থাকলেই সমস্ত কাজ ভালো থাকে। সবার আগে যদি মন ভালো থাকে না, তাহলে সব কিছু করা যায়। মন যদি খারাপ থাকে তাহলে কোনো কাজই ঠিক মতন হয় না। তাই সকালে উঠে অনেকটাই কাজ করে ফেলেছি। দুপুরে রান্নাটা করতে হবে, তো আর বেশি দেরি না করে চলে লেগে পড়লাম। পরে আবার আসছি। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে, প্রত্যেক দিনকার মতনই। তবে আজকে সকাল থেকে খুবই তাড়াতাড়ি আছে, বৃহস্পতিবার, হুড়োপাড়া করে সব কিছু করতে হয়েছে। সকালবেলা এত তাড়াতাড়ি ছিল যে হাজব্যান্ড খেয়ে গেছে, সেটা দেখাতে পারিনি। তবে ছেলে খেলে ফিরলো, ওর খাবার দাবার রেডি করে ফেলেছি। তা চলুন, আজকে ভাত করেছি, এখানে হচ্ছে আলু ভাজা, ওর পছন্দের একটা পেঁয়াজি। সকালে জলখাবারে ওর বাবা আমি দুজনে খেয়েছিলাম, আর একটা মাছ ভাজা দিয়েছি, জানি না খাবে। এমনি তরকারি একটা, ওর পছন্দের পোস্ত, আর মাছ ঝাল, এমনি আমাদের কাটা মাছ। তো চলুন, এটাই ছিল দুপুরের আজকে লাঞ্চ। তো বৃষ্টি রোদ করে সারা দিনটাই কেটে যাচ্ছে। আজকের ওয়েদারটা এরকমই রয়েছে। সব কিছুর মধ্যেই সব কিছু করতে হবে। তো চলুন, দুপুরের লাঞ্চটাকে দিয়ে দিই, তারপর আমি লাঞ্চ করে নিই, তারপর আপনাদের সঙ্গে পরে আবার চলে এলাম। বিকেলের প্রত্যেক দিনকার আজকে বাইরে পড়ানো ছিল না, বাড়িতে পড়াতে চলে এসছে। চা নিয়ে চলে এসেছি, সন্ধ্যে আগেই 3 কাপ চা নিয়ে চলে এসেছি। এসে হাত পা ধুতে গেছে, আর পড়া যাচ্ছে না। প্রত্যেক দিন একরকম জীবন গতানুগতিক চলে যাচ্ছে। তবে যেটা বলার আছে, চোখটা পাওয়ার বেড়েছে, চশমাটা আর একটু পাওয়ার করতে হবে। এটাই হচ্ছে কথা। পাওয়ারটা পরের সপ্তাহে চশমাটার পাওয়ারটা বাড়াতে হবে। আসলে আমি চশমা খুব কম পড়ি, এটাই হচ্ছে আমার দোষ। চশমা যখন আছে সেটা পড়াশোনার ক্ষেত্রে আমি লাগাই যখন পড়াই, তাছাড়া অন্য সময় আমি খুব চশমা পড়ি, এটাই হচ্ছে দোষ। অনেক সময় মোবাইল দেখার সময় আমি চশমা ছাড়াও দেখি, যেটা আমার হাজব্যান্ড, আমার ছেলের খুব রাগারাগি করে যে কেন তুমি চশমা পড়ো না, কেন তুমি ভুলে যাও না, তুমি পড়ো না। তো সেটাই হয়। তা চলুন, পড়িয়ে নিই, তারপরে পরে আপনাদের সঙ্গে চলে এলাম। রাতে ডিনার নিয়ে একটু বেরিয়েছিলাম, তো বেরিয়ে গেছিলাম চশমা আনতে সেটা হচ্ছে কথা। তা চশমা নিয়ে এলাম, আর যেটা হচ্ছে রাতে এসে চটজলদি যেটা করে গেছিলাম, অর্ধেকটা করেই গেছিলাম, শুধু একটুখানি টোস্ট করলাম। চাউমিন করেছিলাম রাতের বেলা, হয়েই গেছে সমস্ত আনাজ দিয়ে। আর ঘরে একটু ডিমও ছিল, চিকেন ছিল, সব কিছু দিয়েই বানিয়েছি। তো রাত্রেবেলা আজকে ডিনারে চিকেনের চাও করেছি। তবে হ্যাঁ, আপনি ইন্ডিয়ান রেলে দাদা বলেছেন যে আমরা একটু অয়েল খাওয়া বেশি হয়ে যাচ্ছে। আসলে কি করব, তাড়াতাড়িতে এখন এতটাই প্রেশার না যে পড়ানোর সব কিছু আমি চটজলদি করার চেষ্টা করছি, সব কিছু আনাজও দিয়ে করার চেষ্টা করি। তবে একটু অয়েলটা বেশি হয়ে যাচ্ছে বলে আমিও বুঝতে পারছি অয়েলটা এতটা খাওয়া ঠিক না। তবে আপনার কথাটা মাথায় রইল, অয়েলটা যত কম দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি না, এটা আমার মাই বলতেন যে মাসে 1 কেজি তেলের তো কত তেল উঠে যায় আমার কোনো ঠিক নেই, কারণ আমি একটু কম তেলে রান্না করতে পারি না। কিন্তু উচিত একটু কম তেলে রান্না করা, কিন্তু আমি পারি না। তো চলুন, আশা করি আপনার কথাটা মাথায় রাখবো দাদা। যত পারবো অয়েলি খাবার কম করার চেষ্টা করব। আর যেটা বললাম, চলুন আজকে এইখানে, কালকে আবার নতুন করে দেখা হচ্ছে। কালকে রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা। অবশ্যই রথ দেখাবো, ছুচুরো রাত যেটুকুনি পারবো। কালকে দেখা হচ্ছে। আজকে গুড নাইট।